আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সশস্ত্র বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের যৌথ বিপ্লবের মধ্য দিয়ে অরাজকতা ও অনিশ্চয়তার ঘোর কাটিয়ে বাংলাদেশে সূচিত হয়েছিল নতুন যাত্রা। বিপ্লবী সিপাহী জনতা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের পরাস্ত করে জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করেন এবং দেশের নেতৃত্বে আনেন। খুলনা মহানগর ও জেলা বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরীর জিয়া হল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য ও খুলনা ৫ আসনে ধানের শীষের প্রার্থী আলী আসগর নবী, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোমেরেজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি সহ মহানগর থানা, উপজেলা, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে জিয়াহল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে কেডিএ এভিনিউ হয়ে রয়্যাল চত্বর গিয়ে শেষ হয়। খুলনা বিভাগের অন্যান্য জেলায়ও অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতারের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মাঠে গতকাল অনুষ্ঠিত হয়। এবারে এর উপর শুনুন আমাদের মোংলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান গতকাল বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকল শ্রেণীর মানুষের কিছু সামাজিক আচরণগত পরিবর্তনের বার্তা দিই এবং এগুলো মেনে চললে আপনাদেরই উপকার হবে, আমাদের কোনো ব্যক্তিগত লাভ নেই এবং মেনে না চললে আপনাদের ক্ষতিও হতে পারে। এখন এটা আমরা কেন করছি? আমরা করছি কারণ আমরা আগামীর যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য আমরা সুস্থ মা, সুস্থ জনশক্তি গড়ে তুলতে চাই। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ সভাপতির বক্তৃতায় বলেন, আমরা নতুন এক বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি, যে বাংলাদেশ তারুণ্য নির্ভর একটি প্রশাসনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যার একটি অংশ আজকের এই বহিরাঙ্গন অনুষ্ঠান। এবং আমরা বাংলাদেশ বেতার তথা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এই তারুণ্যের এই অগ্রযাত্রায় অংশ নিতে বা অবদান রাখতে চায়, সেজন্য আজকের আয়োজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এবং মোংলা সহকারী কমিশনার ভূমি নওশিনা আরিফিন এতে স্বাগত বক্তব্য রাখেন। বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক প্রশাসন ও অর্থ এবং সহকারী প্রকল্প পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম এতে বক্তৃতা করেন। পরে ঢাকার খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার এর আয়োজন করে মোহাম্মদ মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার, মোংলা। এদিকে অনুরূপ তারুণ্যের উৎসব ২০২৫ ও বহিরাঙ্গন অনুষ্ঠান নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আলতাফুল আলম এতে প্রধান অতিথি থাকবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। নগরবাসীর নিয়মিত শারীরিক পরিশ্রমে উৎসাহ প্রদান ও স্বাস্থ্যকর জীবনধারায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল খুলনা নগরীতে একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। সাইকেল র্যালিটি নগরীর সার্কিট হাউসের সামনে থেকে বের হয়ে কাস্টমঘাট মোড়, রূপসা চৌরাস্তা মোড়, পিটিআই মোড়, রয়্যাল মোড়, ময়লাপোতা মোড়, নিরালা মোড় ও
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে একই স্থানে এসে শেষ হয়। এর আগে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক অ্যান্ড প্রোটোকল মোহাম্মদ শাহনেওয়াজ খালেদ প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ র্যালির উদ্বোধন করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদের সভাপতিত্বে কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, উপসহকারী প্রকৌশলী সেলিমুল আজাদ, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সর্দার আবু তাহের ও সেক্রেটারি ওমর ফারুক কোচি, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম বিল্লাহ, রেড ক্রিসেন্ট সোসাইটির SM মনোয়ার হোসেন লাভলু উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সিটি কর্পোরেশনের কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাইক্লিং ক্লাবের সদস্যবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ ও সাধারণ নাগরিকবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। চলতি মৌসুমে কুষ্টিয়া জেলায় প্রায় 17,000 টন সবজি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য 76 থেকে 80 কোটি টাকা। মৌসুমে জেলায় 4,703 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় 1,950 হেক্টর, কুমারখালীতে 736, দৌলতপুরে 645, ভেড়ামারায় 630, মিরপুরে 603 ও খোকসায় 139 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এ চাষ সফল করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মধ্যে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মধ্যে প্রয়োজনীয় ঋণ সহায়তা প্রদান করেছে। খেলার খবর ফুটবল। খুলনা মহানগরীর হাজী ফয়জুদ্দিন বিদ্যালয় মাঠে পঞ্চম মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় লাল দল 2-0 গোলে রূপালী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 9টা 40 মিনিটে বাংলায়।